ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনস আর্ট গ্যালারি। প্রথমবার তোমাদের জন্য একটা প্যাস্টেল কালারের ফুল সিনারির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং সুবিধাও হবে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটা সাদা কাগজের মধ্যে তোমরা মাঝখান থেকে একটা লাইন কেটে নেবে, মাঝখান নয়, মাঝখানের একটু উপর থেকে। তারপরে যেটা করছি সেটা হচ্ছে এই বাড়িটা করে তার পাশ থেকে একটা গাছ দেখতে পাচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা? মানে একদম হাফ নয়, এটা হাফের একটু উপর থেকেই লাইনটা টেনেছি, আর তারপরেই গাছটা করলাম, আর মাঝখান থেকে করছি একটা নদী, আর এই পাশে করছি আরও কিছু গাছ। দেখো, সিনারি আঁকা এমন কিছু কঠিন কিছু কাজ নয়, এটা যারা মানে একটু পারে তারাই করতে পারে। তাই বাচ্চাদের জন্য, মানে এটা স্পেশালি বাচ্চাদের জন্য দেখানো, যাতে বাচ্চাদের করতে খুব সুবিধা হয় জিনিসটা। আর তারপরে দেখলাম সিনারিটা একটু যাতে কমপ্লিট করলে একটু বেশি ভালো লাগবে, তো সেই জন্য আমার মনে হলো এখানে একটা রাস্তা করলে, যেটা রাস্তাটা দিয়ে নদীর মধ্যে আসা যায়। আর এখানে দেখো, মানে এটা একটা গ্রামের একটা দৃশ্য, তো সেই জন্য গাছপালা তো অলওয়েজ বেশি থাকে গ্রামে। আর নদীর মধ্যে একটা হাঁস করে দিয়েছি আমি। তো এইভাবে হাঁস করবে। আমি তো এর আগে ছোট ছোট অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, এরকম হাঁস আঁকা, পাখি আঁকা, বিভিন্ন ভিডিও। তারপরে এখন আমরা কালার করছি। কালারের সময় মনে রাখতে হবে, যেহেতু এটা প্যাস্টেল কালার, প্রথমে সবসময় লাইট কালার থেকে শুরু করতে হবে। তো সেই জন্য আকাশটা বুঝতে পারছো সবচেয়ে বেশি লাইট, স্কাই কালার দিয়ে যেহেতু, তো সেই জন্য আমি প্রথমে আকাশটা আগে করে নিয়েছি। প্রথমে লাইট স্কাই যেটা সেটা দিয়েছি, উপর থেকে হালকা করে একটা ডিপ শেডের যে ব্লুটা সেটা দিয়েছি, আর নিচ থেকে এরকম পার্পেল কালারটা দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতন করেও করতে পারো, শুধুমাত্র স্কাই কালার ইউজ করে করতে পারো। তারপরে আমি গাছগুলো শেড করে নিচ্ছি। প্রথমে লাইট গ্রিনটা দিয়েছি, তারপরে নিচ থেকে ডিপ গ্রিন, মানে যে জায়গাগুলো একটু ডার্ক শেডেড থাকে, মানে এরা তিনটে টোনেই তো হয় কালারগুলো মেনলি, তো সেই জন্য নিচ থেকে ডিপ গ্রিনটা সেটা আমি ইউজ করেছি। আর লাস্টে দিয়েছি ইয়েলোটা। অনেকে কি করে প্রথমে ইয়েলো দেয়, সেটাও তোমরা করতে পারো। উপর দিকটা হালকা করে ইয়েলো দিয়ে দেবে, কারণ যেখানে গাছে মানে সূর্যের আলোটা পড়ে সেই দিকটা একটু লাইট দেখায়, তো সেই জন্য এরকমভাবে করা। আর তারপরে আমি নদীটা করেছি। এখানে অনেকে কি করে আগে নদী মানে আকাশের সাথে আগে জলের কালারটা করে নেয়, কারণ এটাই অ্যাকচুয়ালি করা উচিত। আমি ওখানে যেহেতু অনেকটা তাড়াহুড়ো ছিল, সময় কম ছিল, তো সেই জন্য আমি আগে গাছ টাছ এগুলো করে নিয়েছি। তোমরা চাইলে আগে জলটা করে নেবে। আর সেকেন্ড যে কাজটা করেছি আমি, সেটা একটু অরেঞ্জ আর রেড শেড দিয়ে করছি, যাতে দেখতে একটু ভালো লাগে, সিনারিটা একটু ভালো হয়। যদিও আমার হাতে টাইম খুব কম ছিল, এতদিন শর্টস করে করেই অভ্যস্ত, তো সেই জন্য প্রথমবার ট্রাই করছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানিও। যদি ভালো লাগে, সমস্ত টিউটোরিয়াল মানে এই রকম সিনারি যেটা অ্যাক্রিলিক কালারে কিভাবে করতে হয়, ওয়াটার কালারে কিভাবে করতে হয়, আমি সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করব। প্রথমে প্যাস্টেল দিয়ে শুরু করেছি। আচ্ছা, ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে যে ঘরটা করেছি সেখানে অরেঞ্জ আর রেড শেড দিয়েছি। আর যেহেতু আমার কাছে খুব প্যাস্টেল কালারটা আমার কাছে খুবই কম, ছোট ছিল, তো সেই জন্য আমি বুঝতে পারছো একদম 12টা কালারের সেট এটা। তো যতটা কম কালার দিয়ে কাজটা করা যায় সেই চেষ্টাই করছি, যাতে বাচ্চাদের খুব সুবিধা হয়, কম কালার ইউজ করে যাতে ওরা সিনারিটা নামাতে পারে। তো সেই কথা মাথায় রেখেই আমি 12টা কালার ইউজ করে এই সিনারিটা কমপ্লিট করছি। দেখতে পাচ্ছ এবার অনেকটাই কমপ্লিটের দিকে আসছে আস্তে আস্তে। তো নারকেল গাছটা আমি করে ফেলছি। নারকেল গাছটা যেরকম হয়, প্রথমে লাইট গ্রিন, তারপরে হালকা ডিপ গ্রিন একটা শেড দিতে হবে। আর রাস্তাটা দেখো, রাস্তাটা এখানে অকার ইয়েলো, যেটা যদি তোমাদের কাছে থাকে বড় কালার, তো সেক্ষেত্রে অকার ইয়েলো দিলে বেশি ভালো হবে। আর তারপরে ব্রাউন দিয়ে একটা শেড দিবে, সেটা বেশি ভালো লাগবে আর কি। কিন্তু আমার কাছে যেহেতু বললাম ওই বড় রঙটা এই সময় আমি ইউজ করিনি, আমি 12টা রঙ দিয়েই করছি, তো সেই জন্য ব্রাউন আর হোয়াইট এটা মিক্সড করেই করলাম। আর বুঝতে পারছো হাঁসের রঙ তো সবসময় হোয়াইট হয়, তো সেই জন্য আমি এটা প্যাস্টেল কালার দিয়ে করলে প্রচণ্ড ব্যাপারটা মোটা হয়ে যায়, কিন্তু আমি শেষে এটা প্যাস্টেল দিয়েই করেছিলাম। তো লাস্টে কীরকম আসছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই এরকম টাইপের ভিডিও গাছটা দেখো মানে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, তোমরা এই জন্য আমি কি করেছি লাস্টে আর অবশ্যই কমেন্টটা হয় সেটা দিয়ে হালকা করে মানে পাতা যেরকম বেশি করে সেরকম টাইপের স্ট্রাকচার করে দিচ্ছিলাম। তো অনেকে এটা পারে না করতে, তো যারা পারে না সেক্ষেত্রে ঠিক আছে, বাচ্চাদের জন্য আমি বলবো প্রথমে এগুলো করানোর দরকার নেই।
সিম্পল যেভাবে একটা সিনারি নামালে ভালো লাগে সেরকমভাবেই আগে করতে দিন, তো সেইভাবেই করুক। তারপর আস্তে আস্তে যখন নিজেরা বড় হবে, তো দেখে দেখে যখন জিনিসটা ওরা বুঝবে যে এরকমভাবে করলে ভালো লাগে, তখন আস্তে আস্তে ওরা ঠিক করতে পারবে। তো প্রথম প্রথম এতটা মানে ওদের ওপর প্রেশার দেবেন না। প্রথমে ওরা যাতে মানে ভালোভাবে জিনিসটা করতে পারে, সিনারিটা যাতে কমপ্লিট করতে পারে, সেটাই হচ্ছে মেইন ফোকাস থাকা উচিত। তো সেই জন্য আমি বলবো যে প্রথম দিকে যতটা হালকার উপর যেভাবে করা উচিত, একটা বাচ্চা যেভাবে করা উচিত সেইভাবেই করুক। আর এই হাঁসটা লাস্টে আমি কি করেছিলাম, হাঁসটা লাস্টে ওই ব্ল্যাক কালারের বর্ডার করে দিয়েছিলাম। প্যাস্টেল কালারের মুখটা অনেকটা ভোঁতা হয়, তো সেই জন্য সেটা দিয়ে না করিয়ে আমি বলবো যে যদি ডিপ পেন্সিল থাকে, যেমন 10B অনেকের কাছে থাকে, 10B ইউজ করতে পারেন। এছাড়া স্টেডলার যদি থাকে তো সেক্ষেত্রে স্টেডলার দিয়ে করলে ভালো হয়, আর না হলে স্কেচ পেন তো সবার কাছেই থাকে, সেটা দিয়েও করলেও কিন্তু। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।